নৈসর্গিক সৌন্দর্যের জন্য সবচেয়ে বিখ্যাত হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, যেখানে গেলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য সাথে তীর্থভ্রমণ করতে পারবেন। আজকের ভিডিওর মধ্যে আমি চন্দ্রনাথ পাহাড় সাথে পাতালকালীবাড়ির যে সুন্দরতম তীর্থস্থানটি রয়েছে সেটি আপনাদের মাঝে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমাদের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে আমরা লোকাল বাসে করে চলে যাচ্ছি সীতাকুণ্ডর উদ্দেশ্যে। আপনারা ঢাকা বা চট্টগ্রাম থেকে যেখান থেকে আসেন না কেন, আপনারা বাসের হেল্পারকে যদি বলে দেন সীতাকুণ্ড বাজারে নামিয়ে দিতে, আপনাদেরকে বাসের হেল্পার ওইখানে নামিয়ে দিবে। ওইখান থেকে একটু হাঁটলেই বা যে কোনো সিএনজি করে যদি যান 10 টাকা 20 টাকা নিবে, আপনারা যে চন্দ্রনাথ আছে চন্দ্রনাথ মন্দিরে পৌঁছিয়ে যাবেন। সো আমরা যখন তীর্থ করতে যাচ্ছিলাম তার জন্য এটা হচ্ছে ব্যাসকুণ্ড, যেখান থেকে হচ্ছে আমরা স্নান করে যে ভ্রমণ আছে, ভ্রমণ বলতে হচ্ছে যে তীর্থ ভ্রমণ আছে, তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যেদিন এই ভ্রমণে গিয়েছিলাম সেদিন অনেক বেশি মানুষ ছিল। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য অনেক বেশি রাশ ছিল, আপনারা দেখতে পারতেছেন অনেক বেশি পরিমাণে মানুষ ছিল। আমরা চন্দ্রনাথ পাহাড়ের যতই উপরে উঠছিলাম তার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা হারিয়ে যাচ্ছিলাম, কারণ যতই উপরে উঠছিলাম ততই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভাসছিল। যারা পাহাড়েটাতে উঠতে আসবেন মেন্টালি ফিজিক্যালি একটু স্ট্রং না হইলে কিন্তু অবস্থা খারাপ হবে। এই কারণে যারাও আসবেন তারা একটু পানি টানি তো আছেই, খাই আসবেন। আর গরম গাড়ি উঠতে থাকে সবার অবস্থা ডাইল ভাত। তোমার অনুভূতি কেমন? অনুভূতি নিশ্চয় লইতে পারি অন্তর, তোমার অনুভূতি কেমন? ঠিক আছে আমি এক বোতল গেছে কইনি। হ্যাঁ ওই তো ইয়া নিয়ে না তো অনেক বেশি মানুষের কারণে খেলা ডেলি তো গরম, আর তো মানুষ বেশি, বাতাসও নাই, অবস্থা খারাপ, প্রচুর অবস্থা খারাপ। पूरा वाइड एंगल वीडियो है बोले ये कारण तो नहीं तुम मेरी जान हमारे हाथ से लिए
তো তোমার অনুভূতি কেমন? অনুভূতি তো বাইরের কি আর হইতাম। তোমার অনুভূতি? সামনে একটা তেঁতুল গাছ দেখা যাচ্ছে কিন্তু কোনো তেঁতুল নেই, দুঃখের বিষয় হচ্ছে আম গাছ একটা আছে, তাতেও আম নাই, বেশি কষ্ট হচ্ছে। বাইরে ভাই গরমের কারণে ওড়নি বেটার। সামনে যদি সাথে যদি থাকতো একটা নারী, উঠতে লাগতো না এত দেরি। वाह 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 वाह, क्या शायरी है। এটা হচ্ছে বীরপক্ষ মন্দির, মানে আমরা এখন আছি অর্ধেকে, বলা যায় চন্দ্রনাথের অর্ধেক এটা। আর এখান থেকে ভাই স্যার একটা ভিউ পাবেন, কিন্তু কুয়াশার কারণে এত ভালো করে বোঝা যাইতেছে না। এখানে একটা শিবলিঙ্গ আছে, ও মন্দিরে একটা শিবলিঙ্গ আছে। যদি চান বীরপক্ষের মধ্যে পূজা দিতে পারেন, দর্শন করতে পারেন। মানে এটা হচ্ছে যে মূলত অর্ধেক, এটার উপর হচ্ছে চন্দ্রনাথ। আর আজকে আমাদের মিশন হচ্ছে পাতালকালীবাড়ি। চন্দ্রনাথও যাবো, আগে পাতালকালীবাড়ি, দেন হচ্ছে যে চন্দ্রনাথে আর কি। এখন আছে আপাতত বীরপক্ষতে। আর আজকে প্রচুর পরিমাণ মানুষ, গরমও পড়তেছে, অবস্থা খারাপ হয়ে যেতেছে। আর এখান থেকে ভিউটা দেখেন শুধু অসাম। হ্যাঁ কি সেরা ভিউ ভাই, ও তোরও দেখায় ইন্দুডিয়ায় ইন্দুডিয়ায় কবি আমার বন্ধু আমাকে পাদ্য ভিডিও করে দিচ্ছে। দেখলাম তো
আমরা এখানে অনেকক্ষণ রেস্ট করার পরে আবারও চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। চন্দ্রনাথের আগে যে পাতালকালীবাড়ি রোড আছে ওইখান পর্যন্ত যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর আমরা যেদিন গিয়েছিলাম প্রচন্ড পরিমাণে রাশ ছিল, আপনার ভিডিওর মধ্যে দেখতে পারতেছিলেন, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বন্ধের দিন, এই জন্য বেশি মানুষের আনাগোনা প্লাস হচ্ছে রাশ ছিল ওইখানে চন্দ্রনাথে, দেখতে পারতেছেন। আর যেটাই হোক মানে সুন্দরতম যে প্রাকৃতিক দৃশ্যগুলো ওইটা কিন্তু ভরপুর এনজয় করতে পারছি। যারা মূলত হচ্ছে যে পাতালকালীবাড়ি যাবেন তারা এরকম মানে বীরপক্ষর পর উঠার পরে এরকম একটা দোকান পাবেন, দেখতে পারতেছেন। এটা হচ্ছে দোকানের এখান থেকে একটা রাস্তা ভাগ হয়ে গেছে, এদিকে মানে দোকানের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে পাতালকালীবাড়ি, আর এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। যারা চন্দ্রনাথ উঠবেন তারা এদিকে, আর যারা পাতালকালী যাবেন তারা এদিকে, মানে আমাদের গন্তব্য এখন এদিকে। আর এদিক দিয়ে বাইরে আসছে, আপনাদের অনুভূতি কিরকম? আবার আসলে একবার পাতালকালীবাড়ি ট্রাই করি যদি সম্ভব হয় আর কি। ঠিক আছে, এখন আমাদের গন্তব্য শুরু হবে এদিক থেকে ডাউনে পাতালকালীবাড়ি। তো এখান থেকে যারা আসবেন তারা একটু খেয়াল করবেন, এদিক দিয়ে রাস্তা পাতালকালীবাড়ির, এদিক দিয়ে সোজা পাতালকালীবাড়ির রোড। তো আমরা হচ্ছে অলরেডি পাতালকালীবাড়ির যে রোডটা আছে মানে চন্দ্রনাথের পরে দিয়ে যে এটা ডিভাইড হয়ে পাতালকালী রোডের দিকে গেছে, মানে পাতালকালীবাড়ি মন্দিরের যেখানে ওইখানের দিকে গেছে, আমরা ওই রোডে অলরেডি হাঁটতেছি, এই দেখতে পারতেছেন। আর পাতালকালীবাড়ির রোডের একটা ইয়ে হচ্ছে যে এটা মানে একবারে ঢালু,
নামতে মানে যাইতে মজা লাগে, আসতে একটু কষ্ট হয়ে যায়, কারণ আসার সময় উঠা আর যাওয়ার সময় হচ্ছে যে নামতি, ওই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর এখানে হচ্ছে যে আপনি চন্দ্রনাথে যেরকম স্টোভে পানি দেন, হচ্ছে শরবত পান, পাতাল কালীবাড়িতে এটা পাবেন না। তো যখন যাবেন পর্যাপ্ত পরিমাণে পানি আর হচ্ছে নাস্তা পানি যদি নিয়ে যান বা পূজার সামগ্রী যাই নিয়ে যান, ওগুলো নিজের থেকে নিয়ে যেতে হবে, কারণ এখানে আর রোডের মধ্যে কোনো প্রকার দোকান পাবেন না। এদিকে একবারেই নিরিবিলি, মানুষজন কম, দেখতে পারতেছেন পুরো মানুষজন অনেকটাই কম। সো পাতাল কালীবাড়ি যারা আসবেন একটু মেন্টালি আর ওরকম প্রিপারেশন নিয়েই আসবেন, কারণ এখানে পুরো রোডের মধ্যে আপনি কিছুই পাবেন না। আর রোডে যাওয়ার সময় রোডগুলো এরকম দেখেন, এরকম কিছু রোড পাবেন, মানে ঢালু, নাম 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 যেটা আছে আর কি, ওইটা পুরোটাই ঢালু। চন্দ্রনাথের তুলনায় পাতাল কালীবাড়ির যে রোডটা আছে ওইখানে মানুষের সংখ্যা আর রাশটাও অনেক কম ছিল, কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য আসে, কিন্তু আমরা তো আসছি পাতাল কালীবাড়ি দর্শন করার জন্য। তো সেজন্য এই রোডে অনেক বেশি মানুষের কম আনাগোনা থাকে। কোনো অনুষ্ঠান হইলেই, মানে যে কালী মন্দির আছে ওইখানে কোনো অনুষ্ঠান হইলে তখনই একটু মানুষের সমাগম বেশি থাকে, নয়তো এরকম একবারেই নিরিবিলি থাকে। এই নিরিবিলি পরিবেশের মধ্যে হাঁটার যে আলাদা একটা অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না। আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো তো দেখতে পারতেছেন, আলাদা লেভেলেরই সুন্দর। মাথার উপরে জগন্নাথ, একবার বলো, কি বলতে ভাই বলি, করো শিব শিব হে জগন্নাথ, জগন্নাথ আর করো শিব শিব হে বাননাথ, জগন্নাথ উদ্ধার করো শিব শিব হে শ্যামা গান লাগাই দিয়ে, শ্যামা গান লাগাই দিয়ে শিবের গান বাবা করি দেখিয়া মহাকাল দেখতে না পাতাল কালীবাড়ি যাওয়ার সময় এরকম সুন্দর সুন্দর কিছু আপনি প্লেস দেখতে পারবেন, যেটার সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য করবে।
আর এখানে এই দোকানটা রিসেন্টলি করছে, এটা আগে ছিল না। আর যে প্লেসের মধ্যে এই দোকানটা আছে ভাই অস্থির লেভেলের। এটার আশেপাশের ভিউটাও যেরকম সুন্দর, তেমনি এখানে বসে আপনি যদি চা খান বা ঠান্ডা কিছু খান, চা তো পাবেন না, কিন্তু ঠান্ডা কিছু খান বা কোনো খাবার জাতীয় জিনিস খান, তাহলে আলাদা একটা অনুভূতি পাবেন। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এরকম একটা অনুভূতি সত্যিই অসাধারণ। যারা পাতালগালি বাড়ি আসবেন তারা মূলত হচ্ছে যে এই খাড়া যেটা আছে এটা নামতে হবে। আর খাড়া নামতে তো ভাই অবস্থা অবশ্যই খাইলে যেতেছে। এটা মেবি 300 কি 400 ফিট মানে নিচে পাতালগালি বাড়ি। চন্দ্রনাথের ওই স্টেপ যেটা আছে, দোকান যেটা দেখছেন, ওইখান থেকে শুরু করে এটা হচ্ছে যে নিচের দিকে নামছে। নিচের দিকে 300 কি 400 ফিট আমি সঠিক জানি না, এরকম হচ্ছে নিচের দিকে। নামতে মোটামুটি সহজ আছে ভাই, কিন্তু উঠতে এটা অবশ্যই খবর হয়ে যাবে। থাক, আসছি তো এখন, কষ্ট তো করতেই হবে। চলে আসছি আমরা অলরেডি এই পাতালগালি বাড়ির যে গেট আছে, বাসগুলো কিন্তু গেট ব্যানার টানার ছিল, এগুলো ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে গেছে না, বাতাসে ছিঁড়ে গেছে, দুইটার মধ্যে একটা। এখন এখান থেকে হচ্ছে যে পাতালগালি বাড়ি শুরু আর কি। চলে আসছি, আর সর্বোচ্চ 10 মিনিট হাঁটলেই আমরা হচ্ছে যে পাতালগালি বাড়ি পৌঁছায় যাব। এ পাশে দুইটা রোড গেছে, এই রোডটা মেবি হরগড়ি নাকি হরিগড়ি একটা মানে আছে, শিবলিঙ্গ এদিকে সম্ভবত, আমি শিওর জানি না। আর এইদিকে যে হাতের বাম পাশে রোডটা গেছে, এদিক দিয়ে হচ্ছে যে পাতালগালি বাড়ির রোড। আমরা এখন পাতালগালি বাড়িতে রোডে ঢুকতেছি। এখান থেকে ক্যামেরাতে বোঝা যাইতেছে নাকি জানি না, কিন্তু দেখা যাইতেছে পাতালগালি বাড়ির যে ঘরগুলো আছে, ওই ঘরগুলোর টিনগুলো দেখা যাইতেছে। যদি ভালো করে দেখেন, এখানে ভিডিওতে দেখা যাইতেছে না গাছপালার জন্য, খালি চোখে দেখা যাইতেছে। ওই হ্যাঁ, এখন দেখা যাইতেছে, দেখেন এই টিন। মানে আর কত 10 মিনিটের মতো হাঁটলে আমরা হচ্ছে পাতালগালি বাড়িতে পৌঁছে যাব। আপনারা যারা পাতালগালি বাড়িতে আসবেন তারা হচ্ছে যে পানি নিয়ে আসেন বেশি করে, কারণ এখানে দোকান না থাকাতে পানির সুব্যবস্থা টোটালি নেই। তাও আগে ছিল না, এখন তো দেখলাম আসার সময় একটা দোকান পাওয়া গেছে অ্যাটলিস্ট, বাট প্রাইস বেশি, কিছু করার নেই। এখানে ওনাদের লেবার খরচ, কস্টিং খরচ, পরিশ্রম দুইটাই বেশি হইতেছে, তো টাকা একটু বেশি নিবে, এটা স্বাভাবিক। তো আসলে পানি নিয়ে আসবেন, আর মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন যে অনেক দূর হাঁটা লাগবে। সো আমরা এখন পাতালগালি বাড়িতে যেয়ে আপনাদের সম্পূর্ণ কালীবাড়িটা ভ্রমণ করাই দেখাচ্ছি। আমরা 30 থেকে 40 মিনিট হাঁটার পরে এই যে পাতালগালি বাড়ি আছে, ওই পাতালগালি বাড়ির মন্দিরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আছি
পাতালগালিবাড়ি মন্দিরে। আপনাদের এখন পুরো পাতালগালিবাড়ি মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ কি জিবি এখানে ভিতর দিয়ে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাতে আমরা যাইতেছি এখন স্নান করার জন্য। আর ঝর্ণাতে যাওয়ার সময় এরকম বড় বড় পাথর পড়বে, তো একটু সাবধানে হাঁটবেন। গিয়ে গিয়ে উগ্র কট, আমি তো মনে করছি উগ্র কট। দারাস দারাস। তো এখানে আসার পরে ছোট্ট একটা ঝর্ণা দেখবেন, ভিতরে আরো বড় আছে কিন্তু আমরা যাবো না, কারণ আমাদের সময় সংকট। তো এটাতে সবাই স্নান টান করে আবার পুজো দিতে যাবো। কেন রাখবেলা আমরা এখন হচ্ছে যে পাতালগালিবাড়ি থেকে এখানে জোড়া শিপ আছে, মানে 3টা শিপ আছে, 2টা হচ্ছে জোড়া আর একটা হচ্ছে সিঙ্গেল। ওইখানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান দিয়ে পাতালগালিবাড়ি আসলে এখান দিয়ে একটা ব্রিজ আছে, বাঁশের ব্রিজ, ওইটা দিয়ে হাঁটলে হচ্ছে যে আপনারা যে শিবলিঙ্গ আছে ওইখানে পৌঁছায় যাবেন। আর শিবের মাথায় দুধ ঢালার জন্য বাসা থেকে গরুর দুধ, খাঁটি গরুর দুধ নিয়ে আসছি। এগুলো বাবা ভোলানাথের উদ্দেশ্যে দিব আর কি। আর অলরেডি হাঁটতেছি, এটা হচ্ছে যে পথ জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে আমরা যে জোড়াশিব আছে ওইখানে যাচ্ছি। Single di basi vede. E io. শিবের ভিডিও করে দিই। আসলে ডালিস ওটা আছে আবার। তুইও ডালিবি? পেতার গেল
দিয়ে বলে রাখা ভালো, আপনারা এখানে গেলে 3টি শিবলিঙ্গ দেখতে পারবেন। 2টি হচ্ছে যে পাশাপাশি অবস্থিত, আরেকটি হচ্ছে যে একটু দূরে অবস্থিত। সো আপনারা গেলে এখানে 3টা শিবলিঙ্গ দেখতে পারবেন। সাথে এখানে একটা নন্দী আছে, এটা আগে ছিল না, এটা আলাদাভাবে এখানে বসানো হয়েছে যাতে শিবের সাথে ম্যাচ করে, এই অনুযায়ী এখানে এই জিনিসটা বসানো হয়েছে। সো আপনারা যদি আসেন পাতালগালি বেড়াতে, এই শিবলিঙ্গগুলো দেখে যাবেন। নতুন ভাই এবার স্পষ্ট বুঝাই যা লাগাই দে। তো আমরা হচ্ছে যে পাতালগালি বাড়ি পুরো সম্পূর্ণ ঘুরলাম, শিব যে জোড়া শিব আছে ওগুলো দেখলাম, দেখার পরে এখন হচ্ছে যে আবার চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ এখানে বেশিক্ষণ সময় দিলে আবার চন্দ্রনাথে উঠে বাসায় যেতে পারবো না। এখন নামতে তো অনেক ভালো লাগছে পাতালগালি বেড়াতে, উঠতে খবর হয়ে যাবে, নামতে খুবই ভালো লাগছে, এখন উঠতে মোটামুটি অনেকটাই খবর হয়ে যাবে। তো দেখি মহাদেবের নাম নিয়ে উঠতে থাকি, দেখা যাক কি হয়। গরমের এইটা আমরা পাতালগালি বাড়ি থেকে আসার পরে আবার চন্দ্রনাথে উঠছি, কারণ রাস্তায় এটা দিয়ে যাওয়ার সময় চন্দ্রনাথ মন্দিরটাও দর্শন করে যাচ্ছি। আর এখান থেকে দেখতে পারতেছেন যে চন্দ্রনাথের যে ভিউ, প্লাস হচ্ছে যে চন্দ্রনাথের পুরো এরিয়াই পরিবর্তন করে ফেলছে, অনেক উন্নত করছে, অনেক কিছু দিছে, গ্রিল দিছে, মানে খুবই সুন্দর বলা যায়। এক কথায় যতটা সুন্দর করা যায় ততটা সুন্দর করছে। চন্দ্রনাথ মন্দিরে ওঠার পরে শিবলিঙ্গ আছে, ওইটা দর্শন করার পরে অনেকক্ষণ ওইখানে ছিলাম। দেন হচ্ছে যে আবারও ব্যাক করছি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমরা যেতে যেতে প্রায় বিকাল 3টা বাজে গেছে, আর পেটের মধ্যে অনেক বেশি খিদা ছিল। সো তার জন্য আমরা এখন অলরেডি হচ্ছে যে ব্যাক করতেছিলাম বাড়ির উদ্দেশ্যে। চন্দ্রনাথ পাহাড়ে আসলে আমার থেকে সবচেয়ে যে পছন্দের প্লেসটা আছে সেটা হচ্ছে যে এটা 2 পাহাড়ের মাঝখান দিয়ে যে সিঁড়িটা গিয়েছে একবারে গুহা আকৃতির, এই জিনিসটাই সব থেকে সুন্দর লাগে আমার থেকে চন্দ্রনাথের মধ্যে। তো আসলে এটা অবশ্যই দেখে যাবেন, দেখবেন কি নিচে যখন নামবেন যাওয়ার সময় এটা পড়বে। তো আমাদের এখন চন্দ্রনাথ পাহাড়ে নামা কমপ্লিট, আর
আমাদের আজকের ব্লগটা ছিল যেটা নিয়ে যে পাতালগালি বাড়ির টার্গেট, পাতালগালি বাড়ির সাথে চন্দ্রনাথ পাহাড় দুটাই ভ্রমণ মানে তীর্থ ভ্রমণ সম্পূর্ণ করলাম। অলরেডি আমরা চন্দ্রনাথের নিচে চলে আসছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও।